শাওকুনের ছিল এক সুন্দরী প্রেমিকা। সে আসলে ছিল একটি ফ্রিজ। একদিন শাওকুন যখন ফ্রিজের দরজা বন্ধ করতে যাচ্ছিল, তখন ভুল করে ফ্রিজের হাতলটা ভেঙে ফেলে। সে ফ্রিজের যন্ত্রাংশ খুলে টেবিলের পাশে রাখে। ফ্রিজের প্রেমিকা ভয় পায়। শাওকুন ফ্রিজের দিকে তাকিয়ে বিদায় জানায়। তার হাতে তখন একটি নতুন মডেলের ফ্রিজের ম্যানুয়াল। ফ্রিজ ভেবে নেয় শাওকুন বুঝি তাকে বদলে দেবে। সে তাদের তোলা ছবিগুলোর দিকে তাকায় আর দুঃখের সিদ্ধান্ত নেয় সে ঘর ছেড়ে চলে যাবে। সে নিজের প্লাগ খুলে ফেলে, দরজার দিকে হাঁটতে হাঁটতে আগের দিনগুলোর কথা ভাবে, তারপর দৃঢ় সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে পড়ে। ফাঁকা রাস্তায় হাঁটতে হাঁটতে সে দেখতে পায় সব ফ্রিজই তার চাইতে উন্নত। কিছু ফ্রিজ তাকে উপহাস করে। এদিকে শাওকুন বাড়ি ফিরে দেখে তার প্রিয় ফ্রিজ নেই। সে তো আসলে শুধু ফ্রিজটা সারাতে চেয়েছিল, কিন্তু ফ্রিজ ভুল বুঝে পালিয়ে গেছে। ফ্রিজ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। হঠাৎ করে এক দ্রুতগামী গাড়ির হাওয়ায় তাদের ছবি উড়ে যায়। ভাগ্য ভালো, সবচেয়ে দামি ছবিটা হারায়নি। পথে সে দেখতে পায় এক ভাঙাচোরা পুরনো ফ্রিজ। ভয়ে তার শরীরের সব বরফ পড়ে যায়। ওদিকে শাওকুন রাস্তায় রাস্তায় খুঁজতে থাকে। সে অন্য আধুনিক ফ্রিজদের জিজ্ঞেস করে, আমার প্রেমিকা ফ্রিজটাকে দেখেছো? কিন্তু তারা অহংকার করে উত্তর দেয় না। একটা সদয় ছোট ফ্রিজ তাকে বলে দেয় কোথায় যেতে হবে। অন্যদিকে ফ্রিজ চলে যায় এক পরিত্যক্ত জায়গায়। সে জানে তার শেষ ঠিকানা এখানেই। সেই ছবিগুলোর দিকে শেষবারের মতো তাকায়, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো ফেলে দেয়। হঠাৎই সেই ছবি শাওকুনের হাতে এসে পড়ে। শাওকুন সেই ছবি হাতে নিয়ে খুঁজতে খুঁজতে ফ্রিজের সামনে পৌঁছে যায়। সেই ছবিটা ফ্রিজের গায়ে লাগিয়ে দিয়ে বলে, আমি দুঃখিত। ফ্রিজ তার পকেটের নতুন ফ্রিজের ম্যানুয়ালের দিকে ইশারা করে। শাওকুন ব্যাখ্যা করে, আমি শুধু তোমার জন্য ভালো যন্ত্রাংশ খুঁজতে গিয়েছিলাম, তোমাকে বদলাবো না। শেষমেশ শাওকুন ফ্রিজের হাতল ঠিক করে দেয়। তার আবার একসাথে সুখে থাকে।